নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। দিব্যাঙ্গদের চাকুরি দেওয়ার নামে উৎকোচ, মঞ্চের সভাপতি এবং সম্পাদক গ্রেফতার। সম্পত্তি হাতিয়ে নিতে তারাপুরে বাবা ও মেয়ের উপর প্রাণঘাতী হামলা। দক্ষিণ কৃষ্ণপুরে অবৈধভাবে বালু পাচারের সন্দেহের আবর্তে বিভাগীয় আধিকারিকরা। পুর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করায় রংপুরে স্বামীর হাতে নির্যাতনের শিকার গৃহবধূ, মামলা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। দিব্যাঙ্গদের বিভিন্ন পদে চাকুরি পাইয়ে দেওয়ার নামে উৎকোচ আদায়ের অভিযোগে গ্রেফতার হলেন অসম দিব্যাঙ্গ মঞ্চের সভাপতি নবজিৎ বর্মন এবং সম্পাদক শামীম আহমেদ। তাদের গুয়াহাটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। দিব্যাঙ্গদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণী পদে চাকুরি দেওয়ার নামে মঞ্চের এই দুই নেতা লক্ষ লক্ষ টাকা উৎকোচ আদায়ের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশে একাধিক মামলা দায়ের করেছেন বেকার দিব্যাঙ্গরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ গুয়াহাটি থেকে তাদের গ্রেফতার করেছে। পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে বাবা ও নিজের বোনের উপর প্রাণঘাতী হামলা চালালেন তারাপুর স্টেশন রোডের লাকু দে। স্ত্রী এবং অন্যান্যদের নিয়ে বাবা এবং বোনের উপর হামলা চালান লাকু দে। তারাপুর পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে এমনই অভিযোগ করেন লিপিকা দে। লিপিকা বলেন, পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে বেশ কিছুদিন ধরে তাদের উপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছেন লাখু দে এবং তার স্ত্রী টিঙ্কি দে সহ লাখুর শ্বশুরবাড়ির লোকেরা। আজ শেষ পর্যন্ত ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালায় তারা। পুলিশ এবং স্থানীয় জনগণ এসে তাদের উদ্ধার করেন। আমার নাম লিপিকা দে, আর আমার বাড়ি হলো শিলচর তারাপুর স্টেশন রোড অপোজিট উকিল বাজার। আমরা দুই বোন এক ভাই। আমার দাদার নাম হলো লাখু দে, আমার বৌদির নাম হলো টিঙ্কি কংসবণিক, আর বিয়া করার পরে দে টাইটেল হয়েছে। আর আমার দাদার জ্যেষ্ঠশালী পিঙ্কি কংসবণিক শ্বশুর, আর প্লাস তার আরেকটা বোন আছে গঙ্গা কংসবণিক। তারা সব মিলিয়া আমরা পরিবারে প্রচুর হ্যারাসমেন্ট করে সম্পত্তির লোভের লিগা। তো আমরা আরেকটা বাড়ি আসলো বাবারে প্রেশার উসার দিয়া, তার পুরা পরিবার মিলিয়া বাবার ওই বাড়িটাও পুরো অংশটা নিয়ে আলিয়েছে। আমরা দুই বোনে কোনো অধিকার চাইও নাই, যেহেতু আমরা নিজের রক্তের ভাই। কিন্তু এখন হইল গিয়া আমরা অপোজিট উকিল বাজার যেটা তারাপুরে আছে, এই 3 তলা বিল্ডিং ঘর আর দোকানটা তারা পুরা চায়। তারা পুরা অধিকার চায় যে এটা নিত, এটা না নিলে আমরা পুরা মার্ডার করবো। আজকে মার্ডার করার চেষ্টা করছে আমারে আর আমার বাবারে, খুব মারছে, আছে ব্লাডিং পুরা আমারে ছুরি দিয়া। পিঙ্কি কংসবণিক আর আমার বৌদি টিঙ্কি দে, তা দুজনে মিলে আমার ছুরি দিয়ে মারছে, আজকে মার্ডার করার চেষ্টা করছে। আজকে যদি এরকম মার্ডার চেষ্টা করে, আজকে পরে লাস্টে পুলিশ আইছে, তারা লিগে আজকে আমি পাচ্ছি, প্লাস অন্য মানুষরা পাবলিক জমি গেছে। আর তার সম্পত্তির লিগা তারা সবসময় আমরা হ্যারাসমেন্ট করে। হ্যাঁ, আজকে আমার বাবারেও মারছে। বাবারে মারতে গিয়ে তারপরে আমারে মানে ছুরি দিয়ে মারছে। বাবারে টিঙ্কি আমার বৌদি আর পিঙ্কি কংসবণী দাদার জ্যেষ্ঠশালী, আর আমার দাদাও আজকে বাবারে মারছে। নিজের রক্তের ছেলে যে বাবাই ছোট থেকে বড় করিয়া পালছে, আজকে বাবা বাচ্চা বাবারে আজকে ছেলে দেখতো, সন্তানা যদি আজকে বাবারে না দেখে তে আজকে বাবারা কিরকম বাঁচবো। তারা পুরা বিল্ডিংটা তারার নামে করতে চায়। শিলচর সদর বন বিভাগের অভিযানের 1 মাসের মাথায় ফের অবৈধভাবে বালু পাচার শুরু হয়েছে দক্ষিণ কৃষ্ণপুরে। প্রায় 1 মাস আগে শিলচর সদর বন বিভাগ অভিযানে নেমে পাচার বন্ধ করে দিয়েছিল, কিন্তু বর্তমানে ফের শুরু হয়েছে বালু পাচার। কার মদতে এমন অবৈধ কার্যকলাপ চলছে, এ নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন। জনগণের সন্দেহের আবর্তে সদর রেঞ্জের ডেপুটি রেঞ্জার সহ দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কর্মীরা শিলচর পৌর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করায় স্বামীর হাতে নির্যাতনের শিকার হলেন গৃহবধূ অস্মিতা বিশ্বাস। এমনই অভিযোগ করে স্বামীর বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করলেন রংপুর শান্তিপাড়ার বাসিন্দা অস্মিতা। তিনি অগপ টিকেটে 4 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু স্বামী এতে আপত্তি জানান। শুরু করেন স্ত্রীর উপর নির্যাতন। শেষ পর্যন্ত অস্মিতা পুলিশের দ্বারস্থ হলেন স্বামীর বিরুদ্ধে। আমি অস্মিতা বিশ্বাস, আমার বাসা রংপুর শান্তিপাড়া।
আমি ওয়ার্ড নাম্বার 4 থেকে কর্পোরেশন খেলতে এজিপি দলের থেকে ইচ্ছুক। আর এটা নিয়ে আমার হাজব্যান্ডের আপত্তি, তার কথা হইলে আমি এটা খেলতাম না। এটা লেগে আমার হে নানানভাবে টর্চার করে, শারীরিক এবং মানসিকও করে। তারপরে এইগুলো জিনিস করার পরেও যখন দেখছে হে আমার আটকাইতে পারছে না, তখন হে কিতা করছে, একটা এলিগেশন দিছে যাতে আমার এফআইআর হইয়া এটা লইয়াও হে আমার টর্চার করে। তারপরেও আমি এগুলো জিনিস শুনছি না। আমি কইছি না, আমি খেলমই, আমি নিজের পায়ে দাঁড়াইমু। কারণ কি আমারে দেখি আরও যেন 100টা মেয়ে যারা টর্চারিত হইতেছে তারাও যেন আমারে দিকে শক্তি পায়। এর জন্য আমি কইছি না, আমি খেলমই, এটা খেলিয়া আমি জিতিয়া দেখাইম, আমি নিজের পায়ে দাঁড়াইয়া দেখাইম। তারপরে তো দেখছে এগুলো হইয়া পারছে না। আমার বাবার বাড়িতেও হয়েছে, তারাও দেখছে তার সাপোর্ট নিছে না। তখন হে না পারতে তার বই বোন সবরে নিয়ে আইছে, আজকে আনিয়ে আমার এইরকম করিয়া টর্চার করছে, মারধর করছে। তারপরে আমার ফোন টোন সব নিয়েই গেছে। আমি আজকে না পারতে নিরুপায় হইয়া আজকে আমি পুলিশের কাছে আইছি, ঘর থেকে পালাইয়া ভাগিয়ে আইছি লুকাইয়া। খাদা মাটি সব 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলোরও আমি রাখি আইছি। আজকের দিনে আমরা আমাদের ঘরের সামনেরই একটি মহিলা অস্মিতা বিশ্বাস, যার সাথে এই মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার চলছে ওর স্বামীর দ্বারা। সে কি দোষ করেছিল? সে ভেবেছিল যে এইবার আপকামিং কর্পোরেশন ইলেকশনে সে রংপুরের ওয়ার্ড নাম্বার 4-এর প্রার্থী হতে চায়। সেটা কি ওর অপরাধ? আমি ওর স্বামীকে জিজ্ঞাসা করতে চাই, সকল পুরুষদেরকে জিজ্ঞাসা করতে চাই, সকল নারীদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেটা কি ওর অপরাধ? আর আজকের দিনে আমি একটি ছেলে মানুষ হয়ে এই বোনকে সাপোর্ট করে যাচ্ছি, সেটা কি অপরাধ? আজকের দিনে বেটি বাঁচাও বেটি পড়াও, বেটিকে আগে নিয়ে যাও, এটা আমাদের সংকল্পবদ্ধ, আমরা সংকল্পবদ্ধ। তাই আমি আমার ডিউটি করছি। আপনারা আপনাদের মরালিটিতে একবার তাকিয়ে দেখেন যে আপনার মরাল চিন্তাধারা কি, সেটা কি আমি ভুল করছি না সাপোর্ট করছি। তাতে আমার ওয়াইফও আমার সাথে আছে, তাতে আমার কলিগ আমার সাথে আছে। আর আমি রংপুরের জনগণের কাছে অনুরোধ রাখছি, আপনারাও সাথে থাকেন, সাপোর্ট করেন। শিলচর মালুগ্রামের মেলা রোডে শ্রী শ্রী শ্যামানন্দ ভৈরব বাড়িতে শ্রী শ্রী সদানন্দ শিব মন্দির এবং শ্রী শ্রী শ্যামসুন্দর রাধারানী মন্দিরের উদ্বোধন করলেন শিলচর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ গণদেশানন্দজি মহারাজ। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, প্রদেশ বিজেপি সম্পাদক কনক পুরকাস্ত, ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, মন্দিরের দাতা ইঞ্জিনিয়ার অমিতাভ চৌধুরী, বাবুল হোর, মন্দির পরিচালন কমিটি সম্পাদক অরিজিৎ গুপ্ত প্রমুখ। ছিল আমাদের সেই জমিদার বাড়িতে ওদের পুজো হতো। আমাদের পূর্বপুরুষের পূর্বপুরুষরা ওরা পুজো করে আসছেন। পরবর্তীতে আপনারা জানেন যে 1947 ইংরেজিতে যখন আমাদের সেপারেশন হয়ে যায় ভারতবর্ষ, তখন অনেকেই চলে আসেন। তো আমাদের বেশিরভাগ, আমার দাদুরা 3 ভাই ছিলেন, সবচেয়ে বড় উনি শিফট করেন ইন্ডিয়াতে। তারপরে আমার বাবা শিফট করেন। আমার বাবা স্বর্গীয় অরবিন্দ চৌধুরী একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন আসামের। শিলচরেও ওনাকে সবাই চিনত। উনি বরাকভ্যালি জোনের প্রথম প্রজেক্ট ডাইরেক্টর ছিলেন ডিআরডিএ, এবং তার সঙ্গে উনি বড় বড় পোস্টে চাকরি করে জয়েন্ট সেক্রেটারি হয়ে উনি রিটায়ারমেন্ট নিয়েছিলেন। তো উনি আসার পর আমাদের পুরো ফ্যামিলি বাংলাদেশ থেকে শিফট হয়ে যায়, এবং ছোট দাদু ওনার বড় ছেলে বাংলাদেশে থেকে যান এবং বাকিরা সবাই বিদেশে চলে যান। এখন বর্তমানে কানাডাতে সবাই সেটেলড। তো ওখানে আমার কাকু অঞ্জন বিজয় চৌধুরী, উনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন যে আজকে মহাদেব আমাদের বাংলাদেশে আছেন, পুজো আমরা করতে পারি না, কেউ যেতে পারি না, তো এটা তো একটা অনাচার। তো উনি স্বপ্নে দেখলেন, মহাদেব ওনাকে স্বপ্নে দেখা দিয়েছেন, বললেন তোমরা যে আমাকে এভাবে ফেলে রেখে দিয়েছ, তোমাদের মঙ্গল হবে না। এবারে নিচ্ছে সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদি
চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। প্রাক্তন সদস্যদের মরণোত্তর সম্মান জানাবে বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন। এছাড়াও রয়েছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য শিবির এবং স্মরণিকা উন্মোচন কর্মসূচি। গত শনিবার মালুগ্রামে সংস্থার কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠান হবে আগামী মে মাসে। সভায় পৌরোহিত্য করেন সংস্থার সভাপতি মনোতুজ ধর। নমস্কার, আজ আমাদের বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা শিলচরে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের মধ্যে আপনার খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামীতে কীভাবে সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয় সে ব্যাপারেও বিশদভাবে আলোচনা করা হয়। এছাড়া সংবিধান সংশোধন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আজকের সবাই একমত হয়েছেন যে বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের আগামী দিনে কর্মকাণ্ডে সবাই সামিল হবেন এবং আরও যাতে মেম্বার আমাদের বাড়ানো যায় সে ব্যাপারে সবাই খেয়াল রাখবেন। এ ব্যাপারে বিস্তৃত কার্যক্রমগুলো আমাদের সাধারণ সম্পাদক দিলুদাস মহাশয় আপনাদের সামনে তুলে ধরবেন। আশা রাখি আমরা বরাক উপত্যকা এমনকি উত্তর পূর্বেরও বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা পাবো এ ব্যাপারে, কারণ অনেকের সহযোগিতায় আমরা আমাদের কার্যক্রম সফল করতে পারবো বলে আমরা মনে করি। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা ডিসিশন নিয়েছি যে আগামী মে মাসে আমরা নর্থ ইস্ট লেভেল আমরা একটা দাবা কম্পিটিশন করাবো এবং নর্থ ইস্ট লেভেল আমরা টেনিস টেবিল প্রতিযোগিতা করাবো শিলচরে। এছাড়াও আমরা একটা আর্ট কম্পিটিশন করাবো এবং বরাক উপত্যকা ব্যাপী আমরা অন্ত স্কুল মানে ইন্টার স্কুল ডান্স কম্পিটিশন এবং ইন্টার স্কুলে আমরা সঙ্গীত আমরা প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করবো শিলচরে। এবং এছাড়াও আমরা আমাদের যে অর্গানাইজেশনের সঙ্গে যারা জড়িত ছিলেন আগে বিগত দিনে আমাদের বিশিষ্ট জনেরা যা প্রয়াত হয়েছেন ওনাদের আমরা সম্মান জানাবো। শ্রদ্ধেয় সনৎ কুমার কৈরি, তাজউদ্দিন মজুমদার বড়বইয়া, দেবল অধিকারী এবং সঞ্জয় সারদা, ওনাদের মরণোত্তর সম্মান প্রদান করা হবে আমাদের এই অনুষ্ঠানে এবং ওনাদের স্মৃতিতে আমরা বিভিন্ন ইভেন্ট রাখবো এটা থেকে। এছাড়াও বরাক উপত্যকার RNI রেজিস্ট্রেশন আর মানে যে কোনো পত্রিকা ম্যাগাজিনের যদি শতাধিক মানে মালিকরা
যদি সদস্যপদ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ বরাক উপত্যকার একমাত্র আমাদের এই বরাকবেলি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট আসাম সরকারের এবং নীতি আয়োগ কেন্দ্রীয় সরকারের অনুমোদিত সংগঠন। তাই আমরা চাই সবাই মিলে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার জন্য। তাই আমি বরাক উপত্যকার সকল RNI রেজিস্ট্রেশন যাদের আছে, নিউজ পেপার, ম্যাগাজিন, সকলকে এক ছাতার তলে আসার জন্য আবেদন রাখছি। দলবদ্ধ আক্রমণের শিকার হলেন মেহেরপুরের বাসিন্দা শবনম লস্কর। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার। নিজের ঘরের ছাদে টিন লাগানোর সময় তিনি আক্রমণের শিকার হন বলে অভিযোগ। শবনমের মা 3 জনকে অভিযুক্ত করে পুলিশে মামলা দায়ের করেছেন। আচ্ছা, আমার বাসা আমের পুরাঙ্গের খাড়িরনো বিবাসকির উল্টা সাইডে। আর আমরা ঘর কাজ করাই আর আমার দেওয়ারে নাজির উদ্দিন লস্কর, হে আমার টিন সব খুলিলায়। আর সে বুল হুসেন লস্কর আর লাবু হুসেন লস্কর, তারা 3 জনে আমার টিন সব খুলিয়া উলিয়া আমার মেয়েরে মারিয়া উলিয়া আমরা ঘর দুয়ার ছাড়িয়া আমরা তার থেকে ছাড়িয়া আমরা যেই ঠাঙ্গা হয়। আমার ওটাও অনুরোধ স্যার তারার গেছে আমার তারার শাস্তিটা দিবার কথা। কিতা হইছে ঘটনাটা? কিতা হইছে? কারে মারছে? মেয়েরে, আমার বড় মেয়েরে শবনম লস্কর দে। কিতা দিয়ে মারছে? ও তো লুয়া দিয়া বাড়ি মারছে। মেয়ে তো ওখানে ডাক্তারের ওখানে আনছি সিভিল হসপিটাল শিলচর সিভিল সিরিয়াস নি অবস্থা? ও সিরিয়াস অবস্থা। রাঙ্গিহাট থানা জানাইছো? ও জানাইছি, স্যার গেছেন 2 জন, স্যার গেছেন। কিতা দাবি এখন কিতা চাও? আমি চাই স্যার তার আমরা ওই রকম 3 জন আমরা করে ছেলে মানুষ নাই, মেয়ে মানুষ 3 জন আমরা চাই আমরা ওই রকম অবস্থা থাকতাম নি, বাঙ্গারুঙ্গা করে আমরা কি রকম বাঁচতাম। এখন স্যার তার গেছে ওটা আমার দাবি। তো মারদুর কেন করলো? মারদুর আমরা জায়গাতে আমরা টিন মারি আর মেস্তই খাদাইছে 2 বার করি খাকুয়ে আসে বলে। আর জয় ও লাবু ও 3 জন, নাজির উদ্দিন, সে বুল আর লাবু, তারা 3 জনে মেস্তই সব খাদাইছে। আপনার মেয়েরা কে মারছে? ও খাকুয়ে আসে বলে আর ওই জয় লাবু। আপনার নাম কিতা? আয়শা বেগম লস্কর। মেয়ের কিতা আপনি? আমি মা, আমরা ও মা 3 জন মা পুরি ও গরো রইও। শিলচর বার লাইব্রেরিতে সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিতার আসর। এতে স্বরচিত কবিতা পাঠ করেন অসম সরকারের পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি আইনজীবী ডক্টর কস্তুরী হোম চৌধুরী। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন দেবপ্রসাদ দেব এবং দেবদুলাল চৌধুরী। এছাড়াও বিভিন্ন গান গেয়ে দর্শকদের আনন্দ দেন বিশিষ্ট গায়িকা সুপর্ণা দত্ত চৌধুরী, লিপিকা বিশ্বাস, সীমা চক্রবর্তী, সোনালী সিনহা, ডক্টর শ্রাবণী সরকার সহ অন্যান্যরা। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সাধারণ সম্পাদক নীলাদ্রি রায় এবং আইনজীবী অমিয় চৌধুরী। শিলচর গুরুচরণ কলেজের ইংরেজি বিভাগ সোমবার তাদের 11শ বার্ষিক বক্তৃতার আয়োজন করে। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পার্থসারথী গুপ্ত। সাহিত্য সমালোচনার বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করার পাশাপাশি পাঠ্য সংক্রান্ত তথ্য এবং পাঠ সমালোচনার পরিবর্তনশীল পদ্ধতিগুলোর উপর আলোকপাত করেন। এছাড়াও বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ডক্টর বিভাস দেব, অধ্যাপক ডক্টর পন্থপ্রিয় ধর প্রমুখ। অনুষ্ঠানে ডক্টর মেহেদি হাসান চৌধুরী, শান্তনু স্বরূপ রায় সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। I feel extremely privileged to have been invited at this historic venue, a historic institution of higher learning, GC College, not just in the region of Borak Valley and Silchar, but Assam and the entire northeast region in general. I thank the organizers from the bottom of my heart, Principal Sir, Pantho Sir, Shantanu Sir and the entire department for deeming me fit enough to share my teaching experience and interact with the bright students of this college that has also been the alma mater students pursuing this new 4-year UG program mandated by the new educational policy 2020 that aims at looking forward to, or that aims at gearing up students for higher education, higher academics, leading to research. In fact, I'm sure the 4-year undergraduate curriculum would বিভিন্ন
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্ল্যাটিনাম জুবিলির আয়োজন করেছে শিলচরের রামকুমার নন্দী পাঠশালা। এদিন এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। স্কুলের প্রাক্তনীদের নিয়ে এক উদযাপন কমিটিও গঠন করা হয়েছে। আগামী 21 ফেব্রুয়ারি থেকে 30 মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমার কার্যকরী সভাপতি এবং আমাদের প্ল্যাটিনাম জুবিলির সভাপতি আপনাদের কাছে সব অনুষ্ঠান সূচির বিবরণ দিয়ে দিয়েছেন। তো 21 আর 22 মার্চ যে ইয়েটা আছে ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন, সেটাতে বাচ্চাদের উপযোগী সব ধরনের খেলারই বন্দোবস্ত করা হয়েছে। আর 30 মার্চ সাংস্কৃতিক সন্ধ্যাতে আমাদের আমন্ত্রিত শিল্পীরাও প্রোগ্রাম করবেন, সাথে আমাদের স্কুলের টিচাররা, স্টুডেন্টরা সবাই পার্টিসিপেট করবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ওই দিনে প্রদীপ প্রজ্বলনের পরেই হবে আমাদের স্মরণিকা উন্মোচন। এই হিসাবে আমি রামকুমার নন্দীর প্রধান শিক্ষিকা হিসাবে আমি সবাইকে, যারা প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা এই স্কুলের সাথে জড়িত ছিলেন, আমি সবাইকে অনুরোধ করছি যে আপনাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা যদিও সম্ভব হয় নাই, তারপরেও আপনারা নিজেরা থেকে এসে আমাদের সাথে যোগদান করে এই অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে আমাদেরকে সাহায্য করবেন। গ্রাহকদের জন্য ক্যাশব্যাক অফার নিয়ে এলো এইচপি পে অ্যাপ। দেশের যে কোনো এইচপি পেট্রোল পাম্প থেকে 100 টাকার জ্বালানি কিনলে এইচপি পে অ্যাপের মাধ্যমে ট্রানজ্যাকশন করলে 3 টাকার ক্যাশব্যাক অফার চালু করেছে কোম্পানি। এই অফার আগামী 31 মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। আমরা একটা অফার দেওয়া হয়, এটা যদি এইচপি পে করি। এইচপি পে অ্যাকচুয়ালি দেখুন, আমরা সব পাম্প থেকে তেল লয়, তো কোনো পাম্পে কেউ ফ্রিতে তেল দেয়, ঠিক আছে। তো এখানে আমরা 3% ক্যাশব্যাক দিয়া, ঠিক আছে, 3% ক্যাশব্যাক দেওয়ার, যেখানে মানুষের ফোনপে জিপে থেকে ট্রানজ্যাকশন হয়, যে পাম্পে ফোনপে থেকে ট্রানজ্যাকশন হয় বা জিপে থেকে হয়, তারা কোনো ক্যাশব্যাক পায় না। তো আমরা এখানে এইচপি পের মধ্যে প্রত্যেকটা কাস্টমারের 3% ক্যাশব্যাক দেওয়া, ঠিক আছে। এইটা আমরা মার্চ পর্যন্ত থাকবো। তো আপনার যত কাস্টমার আপনারা যদি এখানে আয়, এই পাম্পের লাভ এখানে, এটা হলো এমকে স্টেশন, এমকের মধ্যে, এটা সুনাইয়ের মধ্যে একটা নাম করা পাম্প, ঠিক আছে। তো আমি চাই আপনারা এটা প্রচার করিয়া ম্যাক্সিমাম কাস্টমার আনতা এখানে, ঠিক আছে। আরেকটা হইল গিয়া, এই এইচপি পের মধ্যে যারা ট্রানজ্যাকশন করার পরে তারা যদি রাস্তার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়, তারা অ্যাক্সিডেন্টাল বেনিফিট 1 লাখ টাকা এইচপির সাইড থেকে দেওয়া হইব, ঠিক আছে। ইন্স্যুরেন্স তারারে এইচপির সাইড থেকে দেওয়া হইব, বাট তারার তখন কোম্পানি দেখবো যে তারা 1 মাসের ভিতরে তারা এইচপি পের থেকে কোনো ট্রানজ্যাকশন করছেনি। যদি করিয়া থাকে আর তারার যদি কিছু হয়, তারারে কোম্পানির থেকে 1 লাখ টাকা দেওয়া হইব, ঠিক আছে। অফারটা হইল মনে করেন একটা দেওয়া আছে, ফোনপে, গুগল পের মতো একটা এইচপি পে একটা আছে। এই এইচপি পে দিয়ে আমরা যদি ট্রানজ্যাকশন করি, মনে করেন এটা স্পেশালি 100 টাকা মিনিমাম একটা ট্রানজ্যাকশন হলে 100 টাকা। 100 টাকা যদি আপনি যদি ট্রানজ্যাকশন করেন, মনে করেন 100 টাকা দিয়ে আমরা এখান থেকে তেল নেব, স্পেশালি আমরা স্পেশাল কাস্টমার লিগে তাহলে এটা দেওয়া দিচ্ছে, ক্যাশব্যাক দিচ্ছে। আপনার একটা 100 টাকা যদি ট্রানজ্যাকশন করতে আপনারা 3 টাকা করে ক্যাশব্যাক দেবেন। এটা লিগে আমরা স্পেশালি খুব ধন্যবাদ করতে চাই আর কি, যে তারা আমরা কাস্টমার যত বেশি কেয়ার করে, যে তারা কিছু না কিছু এটা সবসময় এক্সট্রা অর্ডিনারি একটা গিফট দেয় কাস্টমারদের, ওয়ান টাইপ অফ গিফট করতেও পারে এটারে। আমরা চাই আর কি, আমরা আপনার মাধ্যমে পেতাম চাই যে আমরা কাস্টমার সব আইতে ওটার যদি করে যে তারা একটু কিছু বেনিফিট পাই না, স্পেশাল আর এটা আপনারা সব যে কোনো স্পেশাল পাম্পও করতে পারবো। আমরা এটা না মনে করে স্পেশাল যে কোনো পাম্প আপনারা এই ট্রানজ্যাকশনটা করতে পারবো। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। দিব্যাঙ্গদের চাকুরি দেওয়ার নামে উৎকোচ, মঞ্চের সভাপতি এবং সম্পাদক গ্রেফতার।
সম্পত্তি হাতিয়ে নিতে তারাপুরে বাবা ও মেয়ের উপর প্রাণঘাতী হামলা। দক্ষিণ কৃষ্ণপুরে অবৈধভাবে বালু পাচারের সন্দেহের আবর্তে বিভাগীয় আধিকারিকরা। পুর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করায় রংপুরে স্বামীর হাতে নির্যাতনের শিকার গৃহবধূ, মামলা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।